ইলিশ বাজারের খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন HM জাকির। জাকির, ইলিশের দরদাম কেমন দেখছেন বাজারে? হ্যাঁ, বর্ষা ইলিশের দরদাম বলতে কিন্তু যেখানে ইলিশের একেবারে সংকট সেখানে দরদাম তো ঊর্ধ্বমুখী, এটি স্বাভাবিক বিষয়। আমরা দেখছি বিভিন্ন ঘাট ঘুরে গত কয়েকদিন যাবতই ইলিশের অনেকটা সংকটের কারণে মাছের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বড় আকৃতির যে ইলিশগুলো রয়েছে সেই কেজি প্রতি সেই মাছ বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা, কখনো ৫ থেকে ৬ হাজার টাকা এক একটি মাছ কেজির উপরে বিক্রি হচ্ছে। কিন্তু ছোট আকৃতির মাছগুলোর দাম তুলনামূলক অনেকটাই কম। আর ঝাটকার পরিমাণ অনেকটা বেশি দেখা যায়। কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে বর্তমানে ইলিশের অনেকটাই সংকট থাকার কারণে আমি যেই ঘাটটিতে রয়েছি সেই ঘাটটিতে এখনো কিন্তু দেখা যাচ্ছে জেলে এবং ক্রেতা বিক্রেতাদের এক কথায় শূন্যতা বললে চলে। যেই সময়টিতে আমরা দেখেছি যে ঘাটটিতে হাঁক ডাকে পরিপূর্ণ থাকতো, যে মাছে কেনা বেচা সবকিছু চলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এক কথায় শুনশান নীরবতা। কেননা মাছের পরিমাণ অনেকটাই কম। হয়তো দেখা যাবে যে বৃষ্টি পড়ছে, হয়তো বৃষ্টির পরে আর কিছু মাছ আসবে, জেলেরাও নিয়ে আসবে। সেই সময় পর্যন্ত হয়তো আমাদেরকেও দেখার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এর বাইরেও নদীতে ক্লাইমেট চেঞ্জ এর যে বিষয়টি, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে মাছের পরিমাণটা অনেকটা কমে গেছে, বা মাছের পড়ার সময়টা অনেকটা পরিবর্তন হয়েছে। এটি বলছে যে জেলা মৎস্য বিভাগ, তারা বলছেন যে হয়তোবা এই সময়ে নদীর পানি কিছুটা কম, বৃষ্টির পরিমাণটা আরো বৃদ্ধি পেলে নদীতে মাছের পরিমাণও অনেকটা বেড়ে যাবে, এমনটি কিন্তু বলছে মৎস্য বিভাগ। জাকির, বুশরা। আপনাকে ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।